মানবতা বিরোধী অপরাধে ফাঁসির আসামি জামায়াত নেতা কামারুজ্জামানের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের দিনই আপিল বিভাগ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছে এরই মধ্যে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে তাকে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ পিটিশন করতে হবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বৃহস্পতিবার থেকে ক্ষণগণনা শুরু হবে। যদি ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানা গিয়ে থাকে জেলখানায় এবং আমরা শুনেছি যে গিয়েছে, তো যাওয়ার পরে স্বাভাবিকভাবেই উনি জানবেন মৃত্যু পরোয়ানা যাওয়ার ব্যাপারটি। আজকে থেকে 15 দিন কাউন্ট হবে। আসামি পক্ষের শীর্ষ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর থেকে 15 দিন গুনতে হবে। আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী রায় স্বয়ং নকল পাওয়ার 15 দিনের মধ্যে আমরা রিভিউ করব এবং রিভিউর পর রিভিউ দণ্ডাদেশ অনুযায়ী সিদ্ধান্ত হবে যে কিভাবে তার সাজা দেওয়া হবে। প্রায় 3.5 মাস পর প্রকাশিত এই রায় কার্যকর করা নিয়ে চলছে দুপক্ষের আইনজীবীদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। তবে অ্যাটর্নি জেনারেল মনে করেন দায়িত্ব এখন সরকারের। এই রাষ্ট্র এই আজকে থেকে 15 দিন পরে তারিখটা ধার্য করবেন, মৃত্যুদণ্ড কার্যকর করার দিন ঠিক করবেন না তার আগেই ঠিক করবেন, এটা সম্পূর্ণভাবে তাদের বিষয়ে। গত বছর 3রা নভেম্বর ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে কামারুজ্জামানের রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।